আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। 2021-এ বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারলেও তৃণমূলের জয় মোটের ওপর পাকাপাকি ছিল। 2026-এ এসআইআর পরবর্তী পরিস্থিতিতে অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করেছে অনেকেই। তবে সেসব জল্পনায় পাত্তা দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো। জয়ের ব্যাপারে 2026-এও যথেষ্ট আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে তার বাসভবনে বসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। প্রার্থী তালিকায় গুরুত্ব পেয়েছে নবীন প্রবীণ সব নেতাই। রয়েছে কয়েকটি নতুন মুখ, কিছু আসন বদলও হয়েছে, বাদ পড়েছে কয়েকজন বিধায়কের নামও। তৃণমূলের তালিকায় 50-এর বেশি মহিলা প্রতিনিধি, 47 জন সংখ্যালঘু প্রার্থী, তপশিলি জাতির 78 জন, তপশিলি উপজাতির 17 জন, 31 বছরের নিচে 4 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 38 জন, 31% প্রার্থীর বয়স 41 থেকে 50। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের প্রার্থী তালিকা। ভবানীপুরেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে হটস্পট নন্দীগ্রাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। আলোচনা চলছিল কে সেখান থেকে তৃণমূলের হয়ে লড়বেন। সেই নন্দীগ্রামে নতুন মুখ পবিত্র কর। দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, আলিপুরদুয়ারে প্রার্থী হলেন সুমন কাঞ্জিলাল, মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্প, রাজগঞ্জ থেকে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। জলপাইগুড়ির কন্যা 2018 সালে এশিয়াডে সোনা জিতলেও পরে চোটের কারণে খেলা ছাড়ার কথা জানিয়েছিলেন। বর্তমানে তিনি রেল কর্মী, তাকে রাজগঞ্জ থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। তুফানগঞ্জ থেকে প্রার্থী প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গৌতম দেব, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, চাঁচল থেকে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল ঘাসফুল শিবির। গত লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে মালদহে লড়েছিলেন তিনি। অভিনেতা রাজনীতিবিদ সোহম চক্রবর্তীকে চণ্ডীপুর থেকে সরিয়ে তেহট্টের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, বনগাঁ উত্তরে প্রার্থী হলেন বিশ্বজিৎ দাস, হাবড়া থেকে ফের প্রার্থী হলেন জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগর থেকে টিকিট পেলেন নারায়ণ গোস্বামী, আমডাঙ্গা থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন পীরজাদা কাশেম সিদ্দিকী, নৈহাটি থেকে তৃণমূল প্রার্থী সনদ দে, নোয়াপাড়া থেকে প্রার্থী হলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী রাজু চক্রবর্তী, দমদম উত্তর থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী মদন মিত্র, বরানগর থেকে ফের প্রার্থী হলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়, মধ্যমগ্রাম থেকে ফের প্রার্থী হলেন রথিন ঘোষ, বারাসাতের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত, ভাঙড় থেকে এবার তৃণমূল প্রার্থী হলেন শওকত মোল্লা, বেলেঘাটা থেকে টিকিট পেলেন কুণাল ঘোষ, মানিকতলা থেকে এবার প্রার্থী হলেন শ্রেয়া পাণ্ডে। দার্জিলিংয়ে 3টে সিটে লড়ছে না তৃণমূল। প্রার্থী ঘোষণার সময় ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনেক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনেক থাপারা লড়বে, বাদবাকি 291টা সিট। প্রার্থী তালিকায় উল্লেখযোগ্যভাবে বাদ পড়াদের মধ্যে রইলেন হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দেনাক, পরেশ পাল সহ 74 জন বর্তমান বিধায়ক। তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে 33%কেই এবার আর টিকিট দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে নতুনদের মধ্যে রয়েছে চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য, উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খড়দহে দেবদীপ পুরোহিত ও বেলেঘাটায় কুণাল ঘোষ, নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী, মহেশতলায় শুভাশিস দাস সহ বেশ কয়েকজন। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে সেই তালিকা ঘোষণার আগে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া কথায় বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে তার কটাক্ষপূর্ণ মন্তব্য, শুভবুদ্ধির উদয় হোক। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আর বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশান হলো না এখনও ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন।
প্রার্থী ঘোষণার মঞ্চ থেকেই একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী, অন্যদিকে নির্বাচন কমিশনকেও বিঁধলেন বেনজির ভাষায়। মমতার বার্তা, এটা বাংলা অস্মিতা রক্ষা, বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে বাংলার মা মাটি মানুষ জিতবে। 2026-এ 226-এরও বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।